বিএনপির বিশৃঙ্খলা দেখেন, তারা নাকি আবার দেশে শৃঙ্খলা ফিরাবে, এই কথাও তাদের মুখ থেকে শুনতে হয় আমাদের আসলে দুঃখের বিষয়। এ হচ্ছে তাদের ছাত্রদলের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সে আবিদুল ইসলাম আবিদ খান, তাকে তার নেতাকর্মীরা বোতল নিক্ষেপ করতেছে। কি একটা বিশৃঙ্খল অবস্থা! এই যদি হয় তাদের নেতৃত্ব, তাহলে তারা নাকি দেশকে আবার দেশের উন্নয়ন করবে, দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনবে। এটা আসলে খুবই দুঃখজনক। দ্বিতীয়ত হচ্ছে, যারা চেতনা করেন, চেতনাবাজদের উদ্দেশ্যে দেখেন, আপনাদের চেতনা এখন পায়ের নিচে চলে গেছে। সো এই কথাটা বললাম চেতনাবাজদের উদ্দেশ্যে। চেতনাবাজদেরকে বলবো, ভণ্ডামি বাদ দিয়ে দেশের জন্য কাজ করেন। এ হচ্ছে 300 ফিটের পূর্বের অবস্থা। কি সুন্দর ছিল রাস্তাটা, কি বাংলাদেশের নান্দনিক একটা রাস্তা ছিল এটা। তাদের সমাবেশের পরের অবস্থা দেখেন, 300 ফিট আর 300 ফিট নাই, 300 ফিট এখন গেছে ময়লার ভাগারে পরিণত হয়েছে। দেখেন, এই হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা সমাবেশ করছেন, বাংলাদেশে বিশাল বড় বড় মাঠ, সমাবেশের স্থান থাকতে আপনারা 300 ফিটে আয়োজন করে আপনারা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। কারণ এরকম সুন্দর একটা প্লেসকে আপনারা খুবই বিশৃঙ্খল করে ফেলছেন এবং খুবই বাজে একটা অবস্থা করে ফেলছেন। এগুলো আমি বললে আবার কিছু কিছু লোক আছে, খুবই তাদের আবার মন খারাপ হয়। আসলে কেন তাদের মন খারাপ হয় জানি না।